তেল ও ভিনেগার ছাড়াই ঝাল মিষ্টির স্বাদে এইভাবে কাঁচা আমের আচার বানালে খেতে জাস্ট দুর্দান্ত হয়। আর সারা বছর সংরক্ষণ করে এই আচারটি আপনারা খেতে পারবেন। তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বেশি করে এই আচারটি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন। আর কাঁচা আমের এই আচারটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 2 কেজি কাঁচা আম। আমগুলোকে কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমের খোসা ও আঁটিটা বাদ দিয়ে আমটাকে এইভাবে সরু লম্বা করে কেটে নিয়েছি। তারপর একটি বড় গামলার মধ্যে আমি নিয়েছি জল। জলের মধ্যে দিয়ে দেব 2 চামচ নুন। নুনটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এই নুন জলের মধ্যে আমগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে করে আচারটি যখন তৈরি করব তখন আমটা ভালো মতো সেদ্ধ হবে, কিন্তু আমটা একদম সেদ্ধ হয়ে ঘেঁটে যাবে না, গোটা গোটাই থাকবে। সেই কারণে নুন জলের মধ্যে আমগুলোকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। হাতে যদি সময় কম থাকে তাহলে 30 মিনিটের জন্যও আপনারা ভিজিয়ে রাখতে পারেন। হাতের কাছে যদি চুন থাকে, পানের সাথে যে চুনটা আমরা খেয়ে থাকি সেই চুনটা থাকলে চুন জলের মধ্যেও আপনারা আমটাকে ভিজিয়ে রাখতে পারেন, তাতে রেজাল্টটা আরও ভালো পাবেন। তো আমার কাছে যেহেতু চুন ছিল না, তাই নুন জলের মধ্যেই 1 ঘন্টার জন্য আমটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এতে নুনটাও যেমন আমের মধ্যে ভালো মতো ঢুকে যাবে, আর আমগুলোও আগের থেকে একটু শক্ত হবে, আর আচারটি তৈরি করার সময় আমগুলো একদম সেদ্ধ হয়ে ভেঙে বা ঘেঁটে যাবে না। দেখুন, নুন জল থেকে তুলে আমি ফ্রেশ জলের মধ্যে আমটাকে নিয়ে নিচ্ছি। আর এই ফ্রেশ জলের মধ্যেই আমি 2 বার আমটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে আমের যে এক্সট্রা নুনটা সেটা বেরিয়ে যায়। এখন আমটাকে আমি ধুয়ে একটি গামলার মধ্যে তুলে নিলাম। সঙ্গে নিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে কাঁচি দিয়ে এইভাবে একটু কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে কেটে নিতে হবে। আপনারা যদি আচারে ঝালের পরিমাণ বেশি করতে চান তাহলে এই যে ভেতরের যে লঙ্কার বীজটা সেটা বের করে নেওয়ার প্রয়োজন নেই। আমি ঝাল খুব বেশি করব না, সেই কারণে শুকনো লঙ্কার ভেতরে যে বীজটা আছে সেটা এইভাবে বের করে ফেলে দেব। তারপর লঙ্কাটাকে আবার এইভাবে ছোট টুকরো করে কেটে নেব। একই রকমভাবে সব কটা লঙ্কা কেটে আমি প্রথমে রেডি করে নেব। লঙ্কার পরিমাণ আপনারা নিজেদের পছন্দের ঝাল অনুপাতে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। দেখুন, একই রকমভাবে সব কটা লঙ্কা কেটে আমি রেডি করে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে আমি এখানে 850 গ্রাম নিয়ে নিচ্ছি চিনি। 2 কেজি আমের জন্য এখানে 800 থেকে 1 কেজি চিনি এই আচারটি তৈরির জন্য ব্যবহার করতে হবে। মানে ঠিক যতটা আম দিয়ে আপনারা আচার তৈরি করবেন তার অর্ধেক চিনি এখানে ব্যবহার করতে হবে। আর আমি যে আম দিয়ে আচারটি তৈরি করছি সেই আমটা খুব বেশি টক না, সেই কারণে আমি এখানে 850 গ্রাম চিনি নিয়েছি। চিনির মধ্যে কেটে রাখা শুকনো লঙ্কা আর 2 ইঞ্চি আদা কুচি দিয়ে দিলাম। এই আদা কুচিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে আচারের টেস্ট ও ফ্লেভারটা খুবই ভালো হবে। আর চিনির সঙ্গে দিয়ে দিয়েছি 1 কাপ জল। এখন চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, মানে চিনির শিরাটা তৈরি করে নেব। আর এখানে খুব বেশি জলের ব্যবহার করা যাবে না, কারণ আমের মধ্যেও জল রয়েছে। আমটা যখন এখানে অ্যাড করব তখন কিন্তু আমের থেকেও বেশ অনেকটা জল বার হবে। চিনিটা ভালো মতো গলে যাওয়ার পর চিনির শিরাটাকে আরও 2-3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর কেটে ধুয়ে রাখা আমগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমের সঙ্গে চিনির শিরাটা ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবেই এই আমটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম হাই ফ্লেমেই রান্না হতে দেব। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে অনেকক্ষণ ধরে আমটা রান্না করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে আম থেকেও জল বেরোবে আর চিনির শিরাটাও রয়েছে। সেই কারণে গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে আমটা রান্না হতে দিতে হবে। না হলে খুব বেশি সময় ধরে কম আঁচে রান্না করতে থাকলে আমটা সেদ্ধ হয়ে ঘেঁটে একদম আচার না হয়ে পুরো আমের জেলি হয়ে যাবে। আর আমটা রান্না হওয়ার ফাঁকে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা ধনে, 5টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। একদম লো ফ্লেমে এই শুকনো উপকরণগুলো 2-3 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এই মশলার থেকে সুন্দর গন্ধ বার হয়েছে। এই মশলাগুলো আমি এখন হালকা একটু গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করব না, জাস্ট একটু দানা দানা রেখে মশলাটা গুঁড়ো করে নিতে হবে। এদিকে দেখুন, আমটাকে মিডিয়াম হাই ফ্লেমে 10 মিনিট আমি রান্না করে নিয়েছি।
তাতে আমের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর আমের থেকেও কতটা জল বার হয়েছে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে আরও 10 মিনিট আমটা আমি রান্না করে নেব। আর ভালোভাবে আমটা একটু চার সাইড দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে সব দিক দিয়ে সব কটা আম ভালো মতো সেদ্ধ হয়ে যায়। টোটাল 20 মিনিট আমটা আমি রান্না করে নিয়েছি আর এখন দেখুন আমটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তবে আমগুলো ঘেঁটে যায়নি। দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন। এই পর্যায়ে আচারে একটা সুন্দর কালার তৈরি করার জন্য আমি এখানে অ্যাড করে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সঙ্গে যে ভাজা মশলার গুঁড়োটা তৈরি করেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। আর দেখুন একটু দানা দানা রেখে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করিনি। এইভাবে ভাজা মশলা গুঁড়ো করে আচারে মিক্স করলে আচারটাও খেতে খুবই ভালো লাগে। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আরও 5 মিনিট আচারটা আমি রান্না করে নিই। 5 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর দেখুন আমগুলো একদম গোটা রয়েছে, দেখতেও কতটা লোভনীয় তৈরি হয়েছে। এখন আচারটি আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। আর আচারটি পুরোপুরি ঠান্ডা হলে এই যে আমের বা আচারের যে মিশ্রণটা রয়েছে সেটা কিন্তু পুরো ঘন হয়ে যাবে, একদম আমের গায়ে লেগে থাকবে। আচারটি পুরোপুরি ঠান্ডা করে আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় তৈরি হয়েছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন।